হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত কামব্যাক ইংল্যান্ড দলের। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ছিল 359 রানে 3 উইকেট, যেখান থেকে ইজিলি বোঝা যাচ্ছিল যে টিম ইন্ডিয়া কিছু না হলে 500 রান করবে, কিন্তু সেইখানেতে 471-এ টিম ইন্ডিয়া অল আউট হয়ে যায়। এবং আজকে প্রথম ইনিংসে প্রথম সেশনে দুরন্ত ব্যাটিং এর পরও বিষয়টি প্রথম থেকেই শুভমান এবং ঋষভ পান্ত দুরন্ত ব্যাটিং করছিলেন। ঋষভ পান্ত তার সেঞ্চুরি কমপ্লিট করেন। তো শোয়েব বাসিরের বলে 147 রানের মাথায় যখন শুভমান গিল আউট হয়, তখন থেকেই ব্যাটিং কোলাপস স্টার্ট হয়। তারপর করুণ নায়ার আছেন, তিনি 0 রানে আউট হয়ে যান। তারপর ঋষভ পান্ত সেঞ্চুরি করার পর তিনি আউট হন। তারপর একে একে শার্দুল, বুমরা সবাই আউট হতে থাকে, লাস্টে জাডেজাও আউট হয়ে যান। এই করে 471 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ইংল্যান্ডেরও অতি অবশ্যই 4টি উইকেট নেন বেন স্টোকস, 4টি উইকেট নেন টাং, একটি ব্রাইডেন কার্স এবং একটি শোয়েব বাসির। মোস্ট ইম্পর্টেন্ট উইকেট শুভমান গিলের উইকেটটি তিনি তোলেন। তো যেখানে 500 রান ইজিলি হওয়ার কথা, দুটো সেশন ব্যাটিং করার কথা, সেখানে অবিশ্বাস্যভাবে প্রথম সেশনে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া 471 রানে। কিন্তু টিম ইন্ডিয়ার ক্ষেত্রে একটা পজিটিভ দিক ছিল, সেটা হচ্ছে সেকেন্ড সেশনে খেলা দেরিতে শুরু হয় বৃষ্টির কারণে, এবং যখন খেলা শুরু হয় ওভারকাস্ট কন্ডিশন ছিল, অর্থাৎ বল সুইং হচ্ছিল, সিম হচ্ছিল। তো সেইখানেতে জসপ্রীত বুমরার পাশে বোলিং করার মতো কোনো বোলার ছিল না। প্রথম স্পেলেতে মোহাম্মদ সিরাজ বলুন, প্রসিদ্ধ কৃষ্ণা বলুন, কেউই এফেক্টিভলি বোলিং করতে পারেনি। প্রথম ওভারে জ্যাক ক্রলিকে আউট করে দেন বুমরা, কিন্তু উল্টো দিক থেকে প্রেশার বিল্ড হয় না, প্রেশার রিলিজ হয়ে যায় এবং জঘন্য ফিল্ডিং। জাডেজা ক্যাচ ফেলেছে, জয়সওয়াল ক্যাচ ফেলেছে, শুভমান ফোর্থ স্লিপ এনেছে অনেক দেরিতে। অলি পপের একটি এজ ফোর্থ স্লিপ দিয়ে বেরিয়ে গেছিল। আর বল যেরকম ভাবে সুইং হচ্ছিল এবং বুমরার যা ক্লাস, তার সাথে অবশ্যই 4টে স্লিপ একটা গালি দরকার ছিল সেখানে, সেটা হয়নি। তো প্রথম স্পেল বুমরার বেরিয়ে যায়, অলিপপ এবং বেন ডাকেট সেট হয়ে যায়, দুজনেই হাফ সেঞ্চুরি কমপ্লিট করে নেন। তারপর বুমরা সেকেন্ড স্পেলে আসেন, তিনি ডাকেটকে আউট করেন। তারপর নামেন জরুটও সেট হয়ে যান, ইতিমধ্যে নিজের সেঞ্চুরিও কমপ্লিট করে নেন অলিপপ। তারপর থার্ড স্পেলে আসেন আবার বুমরা, তিনি জরুটকে আউট করেন। তো তারপর ক্লাইম্যাক্স ছিল হচ্ছে লাস্ট ওভারে, যেখানে জসপ্রীত বুমরা 4টি নো বল করেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেখানে হ্যারি ব্রুক আউটও হয়ে যান, কিন্তু তারপর দেখা যায় যে সেটি নো বল, অর্থাৎ হ্যারি ব্রুক একটি জীবনদান পেলেন কার্যত। এবং দিনের শেষে 209 রানে 3 উইকেট ইংল্যান্ড, 262 রানে এখনো পিছিয়ে ইংল্যান্ড। তো আজকে ওভারঅল পারফরমেন্স দেখলে অতি অবশ্যই বলা যেতে পারে যে ডে 2 গোস টু ইংল্যান্ড। তারা যেভাবে কামব্যাক করেছে, এবার কালকে ডে 3, কালকেই দিনটাই কিন্তু ডিফাইন করবে টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে চলেছে। তার কারণ হচ্ছে কালকে যদি ইংল্যান্ড দল সারাদিন ব্যাটিং করে, তাহলে গ্যারেন্টি তার 100 থেকে 150 রানের লিড চাপিয়ে দেবে। সারাদিন ব্যাটিং করলে তারা 400 রান আরো করবে কনফার্ম। এবং টিম ইন্ডিয়া যদি কালকে যদি অন্তত 50 থেকে 100 রানের লিড নিয়ে যদি ইংল্যান্ডকে অল আউট করতে পারে, তাহলে অতি অবশ্যই বলা যেতে পারে যে টিম ইন্ডিয়া এই ম্যাচটিকে লিড করছে। কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি জসপ্রীত বুমরার পাশে অন্যান্য বোলাররা ভালো বোলিং করতে পারেন। আচ্ছা, শার্দুলকে আনাও হয়েছে অনেক দেরিতে করে, 39 ওভারের মাথায় তিনি প্রথম ওভার বোলিং করতে আসেন, যদিও তিনি নিজের লেভেলের ধারে কাছেও আজকে ছিলেন না। মোহাম্মদ সিরাজ পরের দিকে ভালো বোলিং করলেও যে নিউ বলের সাথে তিনি ভালো বোলিং করতে পারেননি, তার এন্ড থেকে অনেক রান বেরিয়ে গেছেন। তো ওভারঅল যদি দেখতে গেলে কালকে ডে 3 মেগা সানডে এটাই ডিফাইন করবে যে এই টেস্ট ম্যাচটা কোন দিকে যেতে চলেছে। তো সব দিক থেকে দেখতে গেলে কালকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দুই দলের পয়েন্ট অফ ভিউ থেকেই। তো কালকের দিনেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকে একটু নতুন ভিডিওর মাধ্যমে। তো আপাতত এতটাই।